চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এসে গেছি। তো আজকের ভিডিওটা একদম সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি ভিডিওটা। তো সকালেই দেখো একদিকে রুটি বানানো হচ্ছে, একদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আর একদিকে হচ্ছিল ভাত ডাল এগুলো। তো তিনটে মানে গ্যাস আর ইন্ডাকশান দুটোই জ্বালাতে হয়েছে। তো এই যে বাবানকে সকালে ভাত খাইয়ে পাঠাতে হয়, তার জন্য সকাল সকাল রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যায়। তো ওর জন্য স্পেশালি চিংড়ি মাছ ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল, আর তার সাথে বিনসের পোস্তটাও হয়ে গেছে। ওটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। আর বাকি যদি কিছু থাকে সেটা পরে করে নিই। তো এই যে বাবানকে আমি এখন খাওয়াতে বসে গেছি। মাখানো হয়নি, আলু ভাজা আছে, চিংড়ি মাছ ভাজা, পোস্ত, ডাল আর কি ডিম সেদ্ধ। ওটা দিয়ে দে, করে দিবে। বৃষ্টি আজকে আমরা তাই তার বাবার কারে করে যাচ্ছি, না হলে আমরা গাড়িতে যাই না, বলো। আমাদের গাড়িতে আজকে আমরা বৃষ্টির জন্য গাড়িতে করে যাচ্ছি। দেখো বাইরে বৃষ্টি, দেখো, দেখেছো কত বৃষ্টি। আমাদের এখানে পুরো জল জমে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। গরুগুলো দেখ কিরকম ভিজে ভিজে চলে যাচ্ছে। দেখো ওদের দুজনকে স্কুলে পৌঁছে দিয়ে না আমরা একটু রথের মেলায় চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ ওয়েলকাম লেখাটা, এটা হচ্ছে যে আমাদের হলদিয়াতে একটা হচ্ছে যে ইস্কন মন্দির রয়েছে। তো তার যে রথটা সেটা হচ্ছে যে এখন ক্ষুদিরামের ওখানে একটা বড় মাঠের ওখানে তৈরি করা হয়েছে, ওই রথের মাসির বাড়ি। তো সেখানে আমরা এসেছি। এখানে ভীষণই সুন্দর করে সমস্ত কিছু সাজানো আছে, সমস্তটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ভীষণই সুন্দর জায়গাটা। আর দেখো এই যে হচ্ছে যে জগন্নাথ দেবকে এখানে রাখা হয়েছে। প্রত্যেকটা জায়গা সুন্দর করে সাজানো আর পরিপাটি করে সাজানো বলা যেতে পারে। তো এখানে আসলে ভীষণই ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো এই যে এখানে পুজোর ডালি সাজানো হয়েছে। তো ইস্কনের মানে রথ ওদের একটু মানে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে বা জানি না কি নিয়ম থাকে। তো এখানে এসে দেখছি ডালি সাজানো, এখানে প্রদীপ সাজানো। তো রথের ওখানে কি নিয়ম পালন করা হয় সত্যি বলতে সামনে থেকে কখনো দেখিনি, তবে এখানে এসে দেখলাম এইগুলোই। আর এই যে দেখো এখানটা সুন্দর করে বসবার জায়গা, এখানে কীর্তন এগুলো হয়। আর ডেকোরেটিংয়ের কাজগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। তো ভীষণই সুন্দর। পারলে একবার ওখানটা দেখে আসতে পারো তোমরা কেউ চাইলে। হলদিয়াতে এই ব্যবস্থাটা করা হয়েছে। এখানে দেখো ইস্কন থেকে নানান ধরনের স্টল দেওয়া হয়েছে। তো এই যে ধূপধুনা নানান ধরনের জিনিস যেগুলো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো মিষ্টির নানান ধরনের সম্ভার, এইটাই সব থেকে লোভনীয় জায়গা। এখানে না এই লাড্ডুগুলো এক একটার দাম 20 টাকা, আর খুবই পুরো একদম ঘি দিয়ে তৈরি, মানে প্রত্যেকটা মিষ্টির কোয়ালিটি আলাদা রকম। তো আমরা এখান থেকে খাজাটা নিয়েছি আর লাড্ডু নিয়েছিলাম। তো এই দুটো জিনিস খুবই সুন্দর, মানে প্রত্যেকটার কোয়ালিটি কোনো মানে এগুলোতে কোনো ভেজাল তো থাকবেই না, একদম জেনুইন। আর এই খাজাগুলো এতটাই বড়, এক একটার দাম 20 টাকা পিস। তো খাজাটা খেতেও অসাধারণ, যেন পুরো পুরীর স্বাদ পাওয়া যাচ্ছে একদম। আর এখান থেকে প্রচুরজন মানুষজন জিনিসপত্র নিচ্ছে। তো মোটামুটি জিনিসগুলো খুবই সুন্দর। এখানে আসলে অবশ্যই এখান থেকে আমরা মহিষাদলের রথ তো দেখেইছি সামনে থেকে। ইস্কনের রথটা এখানে নতুনই হয়েছে হলদিয়াতে। তো এইবারে প্রথমবার এখানে মাসির বাড়ি বানানো হয়েছে ক্ষুদিরামে। তো এখানে এটা নতুনত্ব আর ভালো, বেশ অনেক মেলা টেলাও বসেছে। আমরা দিনের বেলা গেছিলাম, মেলাগুলো প্রায় বন্ধ ছিল।
তো 7 দিন ধরে মেলা বসেছে। আর এখানে মালপোয়াগুলোও না খুব সুন্দর, মালপোয়াগুলো বেশ বড় বড় সাইজের। মালপোয়াগুলো দেখেও লোভ হচ্ছিলো, কিন্তু মালপোয়াটা ঠিক বাইরে থেকে কিনে সেভাবে খাওয়া হয় না, তো মালপোয়াটা আমরা কিনিনি, জাস্ট দেখেছিলাম। আর এই দেখো সন্দেশগুলোর কোয়ালিটিও দেখে মনে হচ্ছে না বেশ সুন্দর। তো মিষ্টির কোয়ালিটির কোনো কথা হবে না, মিষ্টি তো হচ্ছে যে এই ছিল আজকে আমার ভিডিও। বাচ্চারা স্কুলে আছে, তো ওদের প্রায় আসার সময় হয়ে গেল, তো আমরা তাই বাড়ি ফিরে যাব এবার। তো চাইলে অবশ্যই ওখান থেকে এবার ঘুরে আসতে পারেন আপনারা সবাই। আর দেখো এখানে মৌমাছিটাও এখানে মিষ্টির লোভে ছুটে এসেছে। আর এখানে ভোগ ভাণ্ডার আছে, যেখানে কুপন কেটে ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের প্রসাদ। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন